তোমরা যারা ইন্টারমিডিয়েটে রয়েছো তোমাদের অনেকেই ন্যারেশন পারো না। কেন পারো না জানো? কারণ তোমরা ভালো করে ন্যারেশন প্র্যাকটিস করো না। ন্যারেশন খুবই একটি সহজ বিষয় এবং সহজ একটি টপিক। তুমি যদি বোর্ডের প্র্যাকটিস গুলো ভালো করে করো তাহলে কিন্তু তোমার ন্যারেশন নিয়ে প্রবলেম হওয়ার কথা না, কিন্তু তোমরা অনেকেই ভয় পেয়ে ন্যারেশন প্র্যাকটিসই করো না, এই কারণে দেখা যায় যে ন্যারেশন পারো না। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে মূলত আমরা শিখবো পার্সনের পরিবর্তন। ন্যারেশন করতে হলে আমাদের কিন্তু পার্সনের পরিবর্তন করতে হয়। এই ভিডিওটি দেখার পর আশা করি আর তোমাদের পার্সনের পরিবর্তন নিয়ে কোনো প্রবলেম হবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এখানে যে বিষয়টি বলা হয়েছে দেখো যে পার্সনের পরিবর্তন, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যে পার্সনগুলো দেওয়া থাকবে সেগুলা কিভাবে আমাদের পরিবর্তন করতে হবে এই জায়গাতে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। মনে রাখবে ডিয়ার স্টুডেন্টস, প্রশ্নে যদি দেখো যে আই অথবা দেখো মাই অথবা কি থাকে, মি থাকে। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মাই হচ্ছে পসেসিভ ফর্ম, আর মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। মনে রাখবে এই আয়ের দ্বারা যদি দেখো যে কি নির্দেশ করে, দেখো পুরুষ নির্দেশ করে, তাহলে আয়ের পরিবর্তে তোমার কি ব্যবহার করতে হবে? হি ব্যবহার করতে হবে। দেখো আয়ের পরিবর্তে পুরুষ নির্দেশ করলে তুমি কি ব্যবহার করে দিবে? হি ব্যবহার করে দিবে। আর মায়ের পরিবর্তে তুমি কি ব্যবহার করবে? হিজ ব্যবহার করবে। এবং মিয়ের পরিবর্তে কি ব্যবহার করবে? হিম ব্যবহার করবে। জাস্ট এই জায়গাটা ক্লিয়ার রাখো যে প্রশ্নে যদি আই মাই মি থাকে, অর্থাৎ আয়ের পরিবর্তে পুরুষ নির্দেশ করলে আয়ের পরিবর্তে তুমি কি ব্যবহার করবে? হি। মায়ের পরিবর্তে কি ব্যবহার করবে? হিজ। এবং মিয়ের পরিবর্তে অবজেক্টিভ হিসেবে কি ব্যবহার করবে? হিম। কিন্তু যদি পুরুষ না বুঝিয়ে কোনো একটা নারীকে নির্দেশ করে, দেখো যে নারীকে যদি নির্দেশ করে তাহলে আয়ের পরিবর্তে তোমার কি ব্যবহার করতে হবে? সি ব্যবহার করতে হবে। আয়ের পরিবর্তে তুমি কি ব্যবহার করবা? সি। মায়ের পরিবর্তে তুমি কি ব্যবহার করবা? দেখো হার, পসেসিভ হিসেবে। এবং মিয়ের পরিবর্তেও তুমি অবজেক্টিভ হিসেবে কি ব্যবহার করবা? হার ব্যবহার করবা। সি হচ্ছে সাবজেক্টিভ, সি এর দেখো যে পসেসিভ হচ্ছে হার, অবজেক্টিভ হচ্ছে হার। এই জায়গাটা ক্লিয়ার রাখো। তাহলে নারীর ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে কি হবে? সি। মায়ের ক্ষেত্রে কি হবে? দেখো যে হার হবে। মি থাকলে কি হবে? দেখো যে হার হবে। আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টা। আর দেখো যে কাউকে যদি নির্দেশ না করে, নারী বা পুরুষ না নির্দেশ করে যদি আমাকেই বোঝায়, তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমি যদি বোঝাই, খুব ভালো করে মাথায় রাখবে, যদি আমি বোঝাই তাহলে এই ক্ষেত্রে আয়ের পরিবর্তে তুমি কি ব্যবহার করবে? আই ব্যবহার করবে। মায়ের পরিবর্তে মাই ব্যবহার করবে। দেখো মিয়ের পরিবর্তে কি ব্যবহার করবে? মি ব্যবহার করবে। তাহলে আমি যদি বোঝাই আয়ের দ্বারা আই ব্যবহার করবে, মায়ের ক্ষেত্রে মাই ব্যবহার করবে, মিয়ের ক্ষেত্রে মি ব্যবহার করবে। যদি কোনো পুরুষ বা নারীর কথা উল্লেখ না থাকে আমাকেই নির্দেশ করে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আর যদি দেখো যে প্রশ্নে যদি কি থাকে, দেখো ইউ সাবজেক্টিভ ফর্ম হিসেবে, আবার দেখো পসেসিভ ফর্ম হিসেবে ইওর, তারপর দেখো অবজেক্টিভ ফর্ম হিসেবে ইউ, এটা যদি থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো যে যদি এই ইউ এর দ্বারা কি বোঝায়? পুরুষ বোঝায়। দেখো পুরুষ, পুরুষের ক্ষেত্রে তুমি কি করবে? দেখো যে এই ইউ এর পরিবর্তে তুমি কি ব্যবহার করবে? হি ব্যবহার করবে। দেখো হি। তারপর দেখো যে ইউর এর পরিবর্তে কি ব্যবহার করবে? দেখো যে হিজ ব্যবহার করবে। এবং দেখো যে এই ইউ এর পরিবর্তে কি ব্যবহার করবে? তুমি হিম ব্যবহার করবে। দেখো তাহলে পুরুষ বোঝালে ইউ এর পরিবর্তে হি, ইউর এর পরিবর্তে হিজ, আর ইউ এর পরিবর্তে কি হবে? হিম হবে। যদি নারী বোঝায়, দেখো এই ক্ষেত্রে ইউ এর পরিবর্তে কি হবে? সি। ইউর এর পরিবর্তে কি হবে? দেখো হার। আবার দেখো ইউ এর পরিবর্তে অবজেক্টিভ ফর্ম কি হবে? দেখো হার হবে। দেখো তাহলে ইউ এর ক্ষেত্রে পুরুষ বোঝালে হি, আর দেখো নারী বোঝালে কি হবে? সি। ইউর এর ক্ষেত্রে দেখো পুরুষ বোঝালে হিস, নারী বোঝালে হার। আর অবজেক্টিভ ফর্ম হিসেবে যদি ইউ থাকে তাহলে পুরুষ বোঝালে হিম, নারী বোঝালে কি হবে? দেখো হার হবে। আর যদি দেখো যে আমাকেই বোঝায়, দেখো আমি যদি নির্দেশ করে তাহলে ইউ এর পরিবর্তে কি হবে? দেখো সাবজেক্টিভ ফর্ম হিসেবে আই। তারপর দেখো যে পসেসিভ ফর্ম হিসেবে কি হবে? মাই হবে। দেখো যে আর অবজেক্টিভ ফর্ম হিসেবে কি হবে? দেখো যে মি হবে। এই জায়গাটা কিন্তু তোমার অবশ্যই কি করতে হবে? ক্লিয়ার রাখতে হবে। আর যদি দেখো যে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে যদি দেখো যে ইউ, ইওর, ইউ এর দ্বারা যদি কোনো কিছু প্লুরাল নির্দেশ করে, কি নির্দেশ করে? দেখো যে এই ইউ এর দ্বারা, ইউ, ইওর, ইউ এর দ্বারা যদি কোনো কিছু দেখো প্লুরাল নির্দেশ করে, প্লুরাল, প্লুরাল, তাহলে দেখো এই ইউ এর পরিবর্তে কি হবে? তোমার দে হবে। দেখো দে। আবার দেখো ইউর এর পরিবর্তে কি হবে? দেখো যে দিয়ার হবে, দিয়ার। এবং দেখো যে ইউ এর পরিবর্তে অবজেক্টিভ ফর্ম হিসেবে কি হবে? দেম হবে। তাহলে দেখো ইউ এর দ্বারা যদি প্লুরাল নির্দেশ করে, প্লুরাল যদি হচ্ছে প্লুরাল নির্দেশ করে, তাহলে দেখো প্লুরাল তো জানোই যে দুই বা ততোধিক বোঝাবে। এই ক্ষেত্রে দেখো ইউ এর পরিবর্তে কি দিতে হবে? দে। ইউর এর পরিবর্তে কি দিতে হবে? দেয়ার। আর দেখো ইউ এর পরিবর্তে কি দিতে হবে? দেখো যে দেম দিতে হবে। দেখো ইউ এর পরিবর্তে, আর ইউ এর পরিবর্তে তোমার ব্যবহার করতে হবে দেয়ার। অনুরূপ ভাবে দেখো যে প্রশ্নে যদি কি থাকে, দেখো উই থাকে তাহলে উই এর পরিবর্তে কি হয়? দেখো দে হয়। উই এর পরিবর্তে দে।
তারপরে দেখো যে আওয়ারের পরিবর্তে কি হয়, দেখো যে দেয়ার হয়। আবার দেখো আজের পরিবর্তে কি হয়, দেখো যে দেম হয়। আজের পরিবর্তে কি হয়, দেম হয়। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে প্লুরালের ক্ষেত্রে তোমার কি করতে হবে, দে দেয়ার দেম করতে হবে, দে দেয়ার কি করতে হবে, দেম করতে হবে। অনেক সময় দেখো যে এই লেটের পরে, দেখো লেটের পরে যদি কি থাকে, দেখো আস থাকে, বা অনেক সময় দেখা যায় লেট দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এস থাকে। তাহলে দেখো এই অ্যাপোস্ট্রফি এস মানে লেট আস, যখন তুমি বাক্যের শুরুতে আনবে, দেখো এই অবজেক্টিভ ফর্মও, দেখো যে এই অবজেক্টিভ ফর্মও কি হতে পারে, যে সাবজেক্টিভ ফর্ম হতে পারে। তখন কিন্তু কি হবে, দেখো যে উই অথবা কি হবে, দেখো যে দে হবে। সর্বদা হচ্ছে কি যে দেম হবে না, দেখো বা হচ্ছে আজ হবে না। এই ক্ষেত্রে উইও হতে পারে, আবার কি হতে পারে, দেও হতে পারে সাবজেক্টিভ ফর্ম হিসেবে। দেখো এগুলাই হচ্ছে কিসের পরিবর্তন, পার্সনের পরিবর্তন। আর তোমরা যে বিষয়টা মনে রাখবে, দেখো যে আরেকটা জিনিস মনে রাখবে, এটা একটু ক্লিয়ার করে দেই। বস্তুবাচকের ক্ষেত্রে দেখো সাবজেক্টিভ ফর্ম হিসেবে কি হয়, ইট হয়। পসেসিভ ফর্ম হিসেবে কি হয়, ইটস হয়। এবং অবজেক্টিভ ফর্ম হিসেবে কি হয়, ইট হয়। তাহলে দেখো বস্তুর ক্ষেত্রে ইট, ইটস আর কি ইট হয়। দেখো সাবজেক্টিভ ইট, পসেসিভ ইটস, আর দেখো অবজেক্টিভ হচ্ছে ইট। আর দেখো বস্তুবাচক যদি প্লুরালও হয়, প্লুরাল প্লুরাল বুঝাইলেই, দেখো যে প্লুরাল প্লুরাল বুঝাইলেই কি হবে, দেখো দে হবে সাবজেক্টিভ হিসেবে, দেয়ার হবে পসেসিভ, আর অবজেক্টিভ হবে দেম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, খুবই সহজ এই বিষয়টা।